রামেন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ কল্পতরু শ্রী শ্রী মা থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ১৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। একবার জনৈক ভক্তকে মা বললেন, তুমি আমার আপনার ছেলে, আর ভয় কি, তোমাদের এই শেষ জন্ম। আর একবার কথা প্রসঙ্গে মা বললেন, আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। স্মরণ করা যেতে পারে কোয়ালপাড়ার সেই প্রসঙ্গটি। যে কেউ এসে শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শ করে, সেই বিষয়ে কেউ কেউ আপত্তি করলে মা বলেছিলেন, না বাবা, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপতাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপি তাপির ভার আর কারা সহ্য করবে? আবার দেখি আর এক স্থানে গুরুভাবে শ্রী শ্রী মা এক শিষ্যাকে আশ্বাসবাণী শোনালেন, তোমাকে আমি নিজে গিয়ে দীক্ষা দিয়েছি, তোমার দুঃখ করার কিছু নেই, তোমার ভালো মন্দ সবই আমি দেখব, তুমি কোনো চিন্তা করো না। এই হলেন আমাদের শ্রী শ্রী মা, যাঁর তুলনা জগতে আর কোথাও মিলবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আশ্রিত জনকে পরম কৃপা ভরে আশ্বস্ত করে গেলেন। আমরা সেটি ঠিকমতো অনুভব করতে পারি না, সে তো আমাদেরই অক্ষমতা। শ্রী শ্রী মায়ের জীবনের এইসব দিব্য ঘটনার শেষ নেই। এইগুলি একনিষ্ঠ হয়ে স্মরণ মনন করলে হৃদয় অভিভূত হয়ে যায়, চোখ হয়ে ওঠে অশ্রুসিক্ত। প্রশ্ন জাগে, এই অহেতুক কৃপা, এত সুগভীর অযাচিত ভালোবাসা, সেগুলি গ্রহণ করার আমরা যোগ্য কিনা। মন চায় আরও শুনি। আশা এই, শ্রী শ্রী মার করুণাময়ী রূপের বর্ণনা শুনতে শুনতে যদি আমাদের হৃদয়ে তাঁর প্রকৃত রূপ সম্পর্কে একটু বিশ্বাস জেগে ওঠে। একবার অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের দিকে তাকিয়ে শ্রী শ্রী মা বলেছিলেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। এ কি সাধারণ মানবীর আশীর্বাদ হতে পারে? এ তো দৈববাণী। যে মুক্তিলাভের জন্য এত সাধন, এত সংগ্রাম, সেই মুক্তিলাভ প্রসঙ্গে মা আমাদের কত অবলীলায় অভয় দান করলেন। তাঁর ভাব এবং রূপ সম্পূর্ণ অপ্রকাশ রেখে তিনি সেই কাঙ্ক্ষিত আশীর্বাণীটি শুনিয়ে যাবতীয় উৎকণ্ঠা থেকে আমাদের মুক্তি দিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে অহেতুক কৃপা, অযাচিত প্রেম আর করুণার বাঁধ ভাঙা বন্যায় আমাদের ভাসিয়ে দিয়ে গেলেন, যার সম্বন্ধে মা বলেছেন, মলয়ের হাওয়া খুব বইছে, সেই কৃপা প্রেম ও করুণা শত শত গুণে প্রগাঢ় এবং পরিব্যাপ্ত হয়ে শ্রী শ্রী মায়ের জীবনে পূর্ণ বিকাশ লাভ করেছে। কৃপা প্রেম করুণা প্রভৃতি শব্দ শ্রী শ্রী মায়ের কল্পতরু ভাবের স্পর্শে সার্থকতা খুঁজে পেল। ঈশ্বর লাভ তথা মুক্তিলাভ প্রভৃতি জীবনের নিগূঢ় তত্ত্বগুলি শ্রী শ্রী ঠাকুর তাঁর সুললিত ভাষার ব্যঞ্জনায় সাধারণ মানুষের কাছে অতি সহজ সরলভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু মুক্তির উপায় সম্বন্ধে তার নির্দেশ ছিল নির্মম এবং কঠোর। এই বিষয়ে কোনো রকম আপোষের তিনি ছিলেন বিরোধী। তাঁর সুস্পষ্ট নির্দেশ, ভাবের ঘরে চুরি চলবে না, চাই একাগ্র সাধনা, চাই অনুরাগ, অভ্যাস, ব্যাকুলতা আর কঠোর পরিশ্রম। কিন্তু কৃপাকল্পতরু শ্রী শ্রীমার রাজত্বে নিয়ম কানুন একেবারে স্বতন্ত্র। মা অতি স্পষ্টভাবেই বলেছেন, কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু একটু কষ্ট করে তাঁর কাজটিতে গিয়ে পড়তে পারলেই হলো, তাহলেই সব চিন্তার অবসান। কারণ সেই মুহূর্ত থেকেই সন্তানের ইহকাল পরকালের সব ভার তাঁর। এক অমোঘ বাণী, যা আগে শুধু অশ্রুতই ছিল না, ছিল অভাবিত। কৃপা কল্পতরুরূপের এটিই শ্রেষ্ঠতম অভিব্যক্তি। এ এমন এক প্রতিশ্রুতি, যা দেওয়া একমাত্র শ্রী শ্রী মায়ের পক্ষেই সম্ভব, কারণ তিনিই তো আমাদের একমাত্র মা, সত্যিকারের সর্বজনের সর্বকালের সর্বক্ষণের মা, প্রেমস্বরূপিণী মা, চিরকল্যাণকারিণী মা, কল্পতরু শ্রী শ্রী মা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।
নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।